প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, যাদের ডায়াবেটিসের কারণে ঠিকমতো খাবার খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না, তাদের জন্যই আজকের এই গাছটি। বন্ধুরা, এই গাছটি কিন্তু বহু পরীক্ষিত একটি গাছ। বন্ধুরা, এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটি যে আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধুরা, এই গাছের পাতার রসই কিন্তু আপনাকে কবিরাজি নিয়মে সেবন করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের ডায়াবেটিস কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া উপায়। বন্ধুরা, এই গাছটি আপনারা কিভাবে সেবন করুন? বন্ধুরা, এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে আপনার চিনি চাম্পা গাছ বা মির্চিদানা গাছ। বন্ধুরা, এই গাছের পাতার রস আপনারা কবিরাজি নিয়মে সেবন করলেই কিন্তু আপনাদের ডায়াবেটিস কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া উপায়ে। বন্ধুরা, এই গাছটি অত্যন্ত উপকারী একটি গাছ। বন্ধুরা, মানুষের সাথে বেইমানি করে, গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, তো বন্ধুরা, গাছটি বহু পরীক্ষিত একটি গাছ। বন্ধুরা, শুধু মনের মধ্যে বিশ্বাস রেখে যদি এই গাছটির পাতা রস খেতে পারেন, তাহলেই কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে বন্ধুরা আপনারা এই গাছটি থেকে আপনারা 4 থেকে 5টি পাতা তুলে নেবেন এবং তারপর আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা শেষে রস করে যদি আপনারা 1 চা চামচ মধু দিয়ে যদি 1 গ্লাস পানির সাথে যদি আপনারা মিশিয়ে খেতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের ডায়াবেটিস কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া উপায়ে। বন্ধুরা, গাছটি কিন্তু আপনারা দেখতেই পারছেন। বন্ধুরা, বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশেই কিন্তু আপনারা কম বেশি সারা বছরই কিন্তু এই আপনারা এই কবিরাজি গাছটি কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।